শোধ করতে পারবে না। আমার ভাইরা, আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করছি, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য যা করেছেন, সুতরাং তার আদর্শ দেওয়া ধর্মে অনুসরণ করলে, প্রতিষ্ঠিত হলে তারাও সেই মর্যাদা পাবে। এদেশে মহিলা মেডিকেল কলেজ কি এককভাবে আছে? মহিলা বিশ্ববিদ্যালয় আছে? মহিলা বড় ধরনের কোনো শিল্প কারখানা শুধু মহিলারা চাকরি করবে এমন আছে? নাই। আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, মহিলা বিশ্ববিদ্যালয় হবে, সেখানে পুরুষের যাওয়া নিষেধ। মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মহিলা সার্জন বের হবে, আর মহিলাদের গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য আর পুরুষ মহিলার গায়ে হাত দিতে পারবে না। আজকে বোকার স্বর্গে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। তারা বলতেছে ইসলাম কায়েম হয়ে গেলে নারীকে এক ঘরে ঢুকিয়ে দিবে। তুমি তো ইসলাম সম্পর্কে আজও কিছু বুঝতেই পারো না। তোমার সুন্দরী স্ত্রী সিজার করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছো, অন্য পরপুরুষ ডাক্তার তোমার স্ত্রীর কাপড় খুলে সিজার করে দিচ্ছে, তুমি প্রতিবাদ করতে পারতেছ না। আর ইসলাম যখন কায়েম হয়ে যাবে, ওই নারীর ওই অপারেশন থিয়েটারে ঢোকা নিষেধ পুরুষের জন্য, আর কেউ ঢুকতে পারবে না। চাকরি মহিলাদের গার্মেন্টসের সারিতে সারিতে ঘুরতে হবে না, বরং মহিলারা মর্যাদা নিয়ে চাকরি করবে, এবং মহিলা সেক্টরে কেবলমাত্র মহিলারাই চাকরি করবে, অন্য কোনো পুরুষ সেখানে ঢুকতে পারবে না। কে বলছে মহিলারা চাকরি করতে পারবে না? এই সমস্ত বোকা কথা আর আমাদের বলবেন না। আমরা এদেশের মাটিতে ইনশাআল্লাহ আগামী দিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, সমস্ত কিছু আমরা অক্ষরে অক্ষরে ইসলামের বিধি মোতাবেক পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আর মাজারের নামে যারা ফাজলামি করেছে, মাজারকে যারা ব্যবসার কেন্দ্র বানিয়ে, মাজারকে যারা সেজদার জায়গা বানিয়েছে, এ মাথা তো মানুষের কাছে নত হওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। এ মাথা নত হবে কেবল কার কাছে? এতগুলো তরুণ মানুষ এক বাক্যে বলেন, মে মাথা নত হবে কার কাছে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারোর কাছে মাথা নত হবে না। সমস্ত মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আমরা ওলিয়ে কেরামকে সম্মান করতে জানি। এই সম্মান বলতে এই নয় যে শাহজালালের মাজারে গিয়ে মাথা নিয়ে সেজদা করতে হবে, বরং এই মাথা কেবল আল্লাহকেই সেজদা করবে। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে আল্লাহ বলে মানতে হলে আমাদের প্রথম নাম্বার চিৎকার, এক নাম্বার হলো তাকে পরিপূর্ণভাবে মানতে হলে অস্তিত্বের গ্যারান্টি দিতে হবে। এবার বলেন তো, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আমার 5ই আগস্টে বেশি ইমান বেড়ে গেছে, এ আল্লাহ আছে বলে সুবহানাল্লাহ করুন। তার কারণ সাইদি সাহেব একটা কথা বলছিলেন। সাইদি সাহেব বলেছিলেন, যেদিন ক্ষমতা থাকবে না সেদিন এই সমস্ত এমপি মন্ত্রীদের কোমরে রশি বেঁধে প্রশাসন টেনে নিয়ে কোথায় উঠাবে? কোর্টে উঠাবে। কথা কন না কেন? অবাক করা বিষয় হলো, এখন সেই এমপি মন্ত্রীদেরকে কোমরে রশি লাগায়া আদালতে উঠানো হচ্ছে। চতুর্দিক দিকে আগে আমরা দেখতাম যাদেরকে কোর্টে নেওয়া হতো তাদের জন্য মানুষ চিৎকার করে কাঁদতো, নিও না। আর এখন দেখি চতুর্দিক দিয়ে শুধু উড়ে যা ঘুষি দিতে চায়। একটু ছেড়ে দেন, আমরা একটু খেলে নিই। কথা কন না কেন? একটু ছেড়ে দেন, একটু খেলি। কেননা খেলা কথা বহু শুনেছি, আমি প্রতিটি মাহফিলেই বলি, না বললে আমার ভালো লাগে না। কথা কন না কেন? মাখরাজ করে করে বলতো, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাসে কত বছর। চিৎকার দিয়ে বলতো খেলা হবে। একটু কিভাবে বলতো বলেন তো? একটু মাকরাজ করে বলেন, খেলা। চিন্তা করছেন তো কত বছর? আর খেলবে কার সাথে বলেন? খেলার কি কোনো জায়গা আছে? সব খেলা শেষ, এবার আসল খেলা সামনে দেখবা। সে আসল খেলার নাম হলো এই কোরআনের খেলা। বলেন ঠিক কিনা? আর শাহরিয়ার কবির নাই, নাস্তিক মনসুর আর নাই। এদেশের মাটিতে জাফরুল্লাহ আর বাংলাদেশের মুসলমানদের কোমলমতি সন্তানদের সিলেবাস নিয়ে আর নাটক করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা মুসলমানদের সিলেবাসে পড়বে।
এই অধিকার আমার। একজন হিন্দু ভাই বোন তিনি তার মূর্তি পূজা করবে, তার উপাসনালয়ে যাবে, এটা যেমন তার নৈতিক অধিকার। হিন্দু যেমন গেল, খ্রিস্টান তেমন তার গির্জায় যাবে, এটা তার নৈতিক অধিকার। সে তার ধর্মগ্রন্থ গবেষণা করবে, এটা তার নৈতিক অধিকার। আমি মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসাবে আমি আমার ধর্মগ্রন্থ পড়ব, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ধর্মীয় প্রার্থনালয়ে আমি ঢুকবো, এটা আমার নৈতিক অধিকার। এটা যারা খর্ব করেছে আশা করি তারা দুনিয়াতে জিল্লত নিয়ে বাঁচতে পারবে না। ইজ্জত নিয়ে বাঁচতে পারবে? তাদের জিল্লতের মালা গলায় নিয়ে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। বলেন আমরা পৃথিবীর ইতিহাস আমরা জানি, আমাদের মন বারবার বলতেছে কিন্তু বলে সাহস পাচ্ছি না। কেন পাচ্ছি না জানেন? তার কারণ আমাদের তো মাথায় টুপি আছে, কি করেন? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? এজন্য আল্লাহ নবীকে বলেন, নবী খুঁজিন আফওয়া, হ্যাঁ নবী ক্ষমার নীতি অবলম্বন করুন। আপনি মানুষকে ক্ষমা করেন, আল্লাহু আকবার বলুন, মানুষকে ক্ষমা করেন, কেননা ক্ষমার মতো মহৎ কাজ আর নাই। আপনাকে ক্ষমতা থাকার পর একজনকে ক্ষমা করে দেন, এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। আপনাকে দেখতে পারে নাই, এখন তাকে সুন্দর ভাষায় সালাম দিবেন, আপনি দেখবেন যদি মনুষ্যত্ববোধ থাকে এর চেয়ে বড় আঘাত আর কিছু হতে পারে না। এজন্য যেদিন 5ই আগস্টের এই ঘটনা ঘটলো, সম্ভবত 6ই আগস্টে আমি আমার এলাকায় গেলাম। ভাবলাম সামনে নির্বাচন, আমি না আসলে আর একজন তো আসবে, আমার দলের পক্ষ নিয়ে তো ভোটও চাইতে হবে। এখন যদি নিরাপত্তা দিতে না পারি, এরা মনে মনে ভাববে ক্ষমতা পেলে তো আরও পিটবে ধরে, কথা কন না কেন? তা আমরা যাই বললাম, ভাইরা আমার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা কোনো দেখার বিষয় নয়, বরং দেখার বিষয় হলো আমরা মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই অধিকার নিয়ে সামনে এগিয়ে যাও, সবাইকে ক্ষমা করে দাও। আর যদি মেজর কোনো প্রবলেম থাকে, কারোর অধিকার নিয়ে, নৈতিকতা নিয়ে, সম্পত্তি নিয়ে কেউ যদি দখল করে থাকে, আর যদি তাকে এক ফোঁটা রক্ত জড়িয়ে থাকে, প্রতি ফোঁটার রক্তের বদলা এ বাংলাদেশের জমিনে জালেমদের কাছ থেকে আদায় করা হবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বলেন না কেন? আমরা সাইদি সাহেবকে ভালোবাসতাম আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসতাম? তেনার প্রতিটি কথা, এক ছাত্রলীগের এক নেতা আমাকে ফোন দিয়ে বললো, ভাই হুজুরের তো সব কথা মিলে যায়। বললাম না, হুজুর রাজাকার ছিল তো, মেলাটা বড় কঠিন, এখন মিলে দিতেছে, বুঝতে চাও। জ্বর ফুরাই গেলে বাদাম বাজা খুব বেশি উপকারে আসে না, চলে গেছে। সাইদি সাহেব একটা উদাহরণ বলছেন, গতকাল আমি একটু বলছিলাম শেষের দিকে। উদাহরণ দিয়ে সাপ আর ব্যাঙের সাথে বন্ধুত্ব। ব্যাঙ সব সময়ের জন্য সাপকে দেখে একটু সমীহ করবে, এটাই স্বাভাবিক। তো বলছে, দোস্ত একটু দুজন একটু খোঁজ গল্প করি, আলাপ করি। আলাপের এক পর্যায়ে সাপকে ব্যাঙ ডেকে বলেছে, বন্ধু তোমার সব ভালো লাগে, চেহারাটাও তোমার তেল তেলে সুন্দর, আবার যখন তোলো আঁকা ডাকা গোড়া ডাকা এগিয়ে বা দোড়া কাটা ধাক, এ দেখতে সুন্দর লাগে, কিন্তু মাঝে মধ্যে যে ফোঁস দেও এটা দেখে একটু বিরক্ত লাগে। তার কারণে এত রাগা ভালো না, কথা কন না কেন? এত রাগা ভালো না। তো এই ফোঁসটা না দিয়ে থাকতে পারো না, সোজা থাকলেই তো পারো, এত আঁকা বাঁকা করো কেন? যেই বলেছে, যে লোকটা দেখবেন বেশি পাওয়ার থাকে ও লোকটা কিন্তু নাই অতিভদ্র হয়ে যায়, আর নাই অতিরিক্ত বেয়াদব হয়ে যায়। তো সাপ চিন্তা করছে ব্যাঙ আমার সামনে উপদেশ দেয়, সাংঘাতিক ব্যাপার, হোস করে উঠেছে। কথা কি বলছেন? ব্যাঙ চিন্তা করেছে, সর্বনাশ, আমার বন্ধুত্ব আগের সুরত ফিরিয়েছে, লাভ দিয়ে যা পানির ভিতরে পড়ছে। পানির ভিতরে পড়ার পরে কিছুক্ষণ পর যেই শুনছে ফোঁস, পাশেই ছিল লাঠি হাতে দাঁড়াইয়া হেদায়েতুল্লাহ নিয়ে রাখাল। কি নিয়ে? হেদায়েতুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, কি? হেদায়েতুল্লাহ। এইটা নিয়ে দাঁড়ায় আছে রাখাল। যেই দেখছে ঘুরে দেখে সাপ, ইচ্ছা মতো কটা গাড়ের পার দিছে। আপনি বলেন তখন কি আর ঠোস দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন আছে? কিছুক্ষণ পর ব্যাঙ উপরে উঠে আসছে, দোস্ত ঠান্ডা হয়েছে নাকি দেখে আসে। আল্লাহ রস্তে উপরে এসে দেখে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেছে। কাছে বসে থেকে সোজা হয়ে শুয়ে আছে। ব্যাঙ সাপের কাছে বসে থেকে দুঃখ করে, দোস্ত সেই ভালো হইলে, কিন্তু সময় থাকতে হলো না, আর নিজের জীবনটাকে বরবাদ করে দিলে। কথা কন না কেন? বিগত সরকারের
সকল কর্মী বাহিনীকে বলতে চাই, এই মাহফিল বন্ধ করার কোনো অধিকার তোমাদের ছিল না। এই মাহফিল বন্ধ না করলেও পারতে। মানুষদেরকে সিট ব্যানার্জির নামে বিশ্ববিদ্যালয়গুলো দখল না করলেই পারতে। আর বিশ্ববিদ্যালয়গুলো ক্যান্টিনগুলোকে নিজেদের বাপ দাদার বাড়ি না বানালেই পারতে। সব জায়গায় যখন ব্যানার্জি আর ব্যানার্জি করলে আল্লাহ পাক বললেন আমি ছাড় দিয়েছিলাম, এখন ছেড়ে দিব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা কঠিন ধরা। বলেন ঠিক কিনা? এখন আর মাহফিল বানতে আসে না, এখন আর মসজিদের ইমামকে কিছু বলে না, এখন হেদায়েতুল্লাহ খায়া সব ঠান্ডা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না এদেশের মাটিতে আবার কোনো স্বৈরাচারের জন্ম হোক। আমরা চাই আমরা স্বাধীন সার্বভৌম দেশে আমরা স্বাধীনতা নিয়ে যার যার কথা বলে আমরা দুনিয়াতে চলতে চাই। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, সব কষ্ট হয়ে গেল বোধহয় আপনাদের, একটু আল্লাহু আকবার বলবেন না? আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি 30 সেপ্টেম্বর মাহফিল করেছিলাম কুদ্দুসনগর হাই স্কুল মাঠে। সেই মাহফিলের জনগণের উপস্থিতি ছিল আরো চোখে পড়ার মতো। আলহামদুলিল্লাহ কোন। এবং বাংলাদেশ জামাত ইসলামীর কোনাবাড়ি শাখার সেই উদ্যোগের মাহফিলে আমি প্রাণ ভরে উপস্থিতি দেখে আমার হৃদয়কে প্রশান্তি এনেছিলাম। আজও আপনাদের পেয়ে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। তার কারণ আপনাদের এইভাবে যদি আয়োজন না হতো, এতগুলো মানুষকে একদিনে তো আমি দেখতে পারতাম না। আমি কি দেখতে পারতাম? আমি এই একটু আগে আমার গাড়িটা যখন চরুন মোড় ঘুরে যখন ইসলামের দিকে যাচ্ছিল, আমার সামনে আমার এক বন্ধু বসেছিলেন। আমি বললাম এখন যদি সামনের সিটে থাকতাম তাহলে আমার গাড়িটা থামানো লাগতো। তো বলল কারণ কি? বললাম এটা জরুর, আপনাকে বুঝতে হবে। এমন লোক আমার সামনে দিয়ে হেঁটে গেছে, আমি হেলালির গ্লাস টেনে খুলে ফেলে দিতাম। আল্লাহু আকবার কর। তো এতগুলো মানুষকে দেখার যে সুযোগ পেয়েছি, এর জন্য কি আল্লাহর প্রশংসা আমরা করতে পারি না? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমাকে পেয়ে অসন্তুষ্ট হন নাই তো? আলহামদুলিল্লাহ। কার জন্য ভালোবাসি আমরা? একটু হাদিসটা বলেন, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর জন্য একজনকে ভালোবাসি, আবার আল্লাহর জন্য একজনের সঙ্গে শত্রুতা করি, আবার আল্লাহর জন্য দান করি এবং তার খুশির জন্যই দান করা থেকে বিরত থাকি। নবীজি বলেছেন এমন কাজ কেউ যদি করে সেজন্য ঈমানের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। বলো আল্লাহু আকবার। আমাদের এই ভালোবাসা যেন পরকালে